নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাইনর ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের সাজেশন দিচ্ছি। মাইনর পেপার অবশ্যই তোমরা কমন পাবে, আর স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি যেটার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, এবং এটার ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চাইবে, সেটা আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেবো, সেটা দিয়ে ডাউনলোড করবে। তো প্রথম ইউনিট থেকে মান 10-এর জন্য পড়বে ডেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলার কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যটি কি? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো পড়ে নেবে ভালো করে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য? প্রয়োগবাদ বলতে কি বোঝো? শিক্ষা প্রক্রিয়া কিভাবে এই দর্শন দ্বারা প্রভাবিত? যোগ দর্শনের মূল নীতিগুলি কি? আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো। আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। এই হলো প্রথম অধ্যায়ের 10 নম্বরের প্রশ্ন, যেগুলো স্টার দিয়েছি সেগুলোই ভালো করে পড়ো, সময় থাকলে বাকিগুলো। মান 5-এর জন্য পড়বে শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো। শিক্ষার লক্ষ্য সম্বন্ধে ডেলার কমিশন যে কোনো দুটি স্তম্ভ সম্বন্ধে আলোচনা করো, সংক্ষেপে লেখো। এবার দেখো, এই প্রশ্নটা যদি পড়ো, এই প্রশ্নটার যে কোনো দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে, তাহলেই এই প্রশ্নটা হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। দর্শন শাস্ত্র হিসেবে প্রকৃতিবাদের মূলনীতি বিশ্লেষণ করো। পরের ইউনিট প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। 10 নম্বরের জন্য প্রথা বর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি? এই শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো? এর প্রকারভেদ উল্লেখ করো ও তাৎপর্য আলোচনা করো। প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। গণমাধ্যম বলতে কী বোঝো? শিক্ষার মাধ্যম হিসেবে রেডিওর গুরুত্ব আলোচনা করো। এবার মান 5, পাঠ্যক্রমের যে কোনো 5টি প্রকার সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করো। গণমাধ্যমের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে চলচ্চিত্রের 4টি কাজ উল্লেখ করো, অথবা গণমাধ্যম হিসেবে চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী পড়ো। এটা গত বছর গুণাবলীটা এসে গেছে, তাই বড় প্রশ্ন এসছে, এবারে 5 নম্বরে আসতে পারে, তাই তোমরা তবুও পড়ে রাখবে, কারণ ওই যে গুণাবলীগুলো রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে, পেশাগত, ব্যক্তিগত, ঠিক আছে, সেইগুলো তোমরা আরেকবার একটু পড়ে রাখলে তাহলে তার মধ্যে থেকে 5 নম্বর আসতে পারে, যেমন পেশাগত গুণাবলী এবং ব্যক্তিগত গুণাবলী। পরের প্রশ্ন, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো, অথবা শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। এক্ষেত্রে ধরো 5 নম্বর যদি আসে তো পরিবেশের ভূমিকা বা বংশগতির ভূমিকা আসবে। আবার এই প্রশ্নটা বড় প্রশ্নও অনেক সময় চলে আসে, বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। পরের ইউনিট থেকে পড়বে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটার 4টে যে কোশ্চেন দিয়েছি, 4টেই ভালো করে পড়বে। একটা বড় প্রশ্ন এখান থেকে আসছেই, তো এগুলো ভালো করে পড়তেই হবে। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। মান 5-এর জন্য এইখানে পড়বে প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তর, কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতির তুলনামূলক আলোচনা, সংক্ষেপে প্রকল্প পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা, খেলা ভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য। এই হলো তোমাদের সাজেশান। অবশ্যই কমপ্লিট করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি
ফাঁকি দিলে হবে না, ভালো করে পড়বে। কোশ্চেন মাইনর হোক বা মেজর, এরা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে কলকাতা ইউনিভার্সিটি সব সময়। তাই এখন থেকে পড়া স্টার্ট করে দাও। আর স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, পাসওয়ার্ড তো বলেই দেওয়া হয়েছে ভিডিওতে, দেখবে স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, আর অন্যান্য কোনো সাবজেক্টের সাজেশন এবং স্টাডি মেটেরিয়ালের জন্য কমেন্ট করে জানাবে।